জীবনে কাউরে একটা থাপ্পড় দেই নাই, জীবনে কারো সম্পদ লুণ্ঠন করি নাই, কারো জমিনের উপরে দখল দেই নাই, কারো জমিনের পাকা ফসল আমি নষ্ট করি নাই। তাইলে তারা আমার উপরে কেন অত্যাচার করলো? মক্কা ছেড়ে আমার মদিনায় পাঠাই দিল। আসার সময় আমার লুঙ্গিটাও আনতে পারি নাই, আমার লুঙ্গিটা পর্যন্ত খুলে রাখতে চেয়েছে, পাঞ্জাবি খুলেছে, টাকাগুলো রেখে দিয়েছে। ও নবী, আমার অপরাধটা কি? কি অপরাধ আমার? আমার নবী মুচকি হেসে বলতেন, আমার যে অপরাধ তোমারও তো সেই অপরাধ। অপরাধ একটাই, ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে তারা ঈমান এনেছে, ঠিক কিনা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, একদিন তিনি ডাকলেন বেলালকে। সুবহানাল্লাহ বলবেন না? বেলালকে ডেকে বললেন, ও বেলাল, আপনি আমাকে একটু নসিহত করেন। বেলাল লজ্জা পেলেন। আপনি হলেন আমিরুল মুমিনিন, আপনি খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ, ইসলামের দ্বিতীয় খলিফা, যার ব্যাপারে নবী বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। আমার পরে নবী থাকলে আমার উমর নবী হইতো। এত দামি মানুষ আপনি, আর আমি বেলাল উমাইয়ার গোলাম, বসুইরা কামলা, উট ভেড়া দুম্বা চড়াইতাম। আমার কাছে আপনি নসিহত চান? কয় যে হ্যাঁ, আপনি নসিহত করুন। কারণ মুসলমানদের এখন দেশ বড় হইছে, সম্পদ বেশি হইছে, এখন আপনার নসিহত খুব বেশি দরকার, যখন আপনারা সংখ্যায় কম ছিলেন। বেলাল বললেন, নসিহত করার মতো আমার কোনো যোগ্যতা নাই। আবার উমর বললেন, তাহলে পাঞ্জাবিটা একটু খুলেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি নসিহত না করবেন তাহলে পাঞ্জাবিটা একটু খুলেন। বেলাল লজ্জা পাচ্ছিলেন, বিব্রত বোধ করছিলেন। তিনি আস্তে করে পাঞ্জাবিটা যখন খুললেন, উমর বললেন, আমার দিকে পিঠ দিয়া বসেন। বেলাল যখন উমরের দিকে পিঠ দিয়া বসছে, দেখে যে পোড়াটা পিঠের ভিতরে এইরকম গর্তের মতো হয়ে গেছে, চামড়াগুলো কুচকে কুচকে এরকম ভিতরে গর্তের মতো। আল্লাহ বললেন, বেলাল, এই গর্তগুলো কিসের? আমি যখন এক আল্লাহর কথা বলছিলাম, উমাইয়া সারাটা দিন আমার উপরে নির্যাতন করেছে, ওই তপ্ত মরুভূমির মাঝে আমাকে ভর দুপুরবেলা আমার বালুর উপরে শোয়াই রাখছে। আমি কোনোভাবে সহ্য করতে পারতেছিলাম না। কানে কানে মাঝে মাঝে জিজ্ঞেস করা হতো, ও বেলাল, এখনো কি এক আল্লাহ? তিনি মৃদু কণ্ঠে বলতেন, আহাদ আহাদ, হ্যাঁ এক আল্লাহ, এক আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিলেন। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ওমরের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। ওমর হাত বুলাইতেছেন পিঠের ভিতরে। বেলাল ডাক দিয়া কয়, ইয়া আমিরাল মুমিনিন, ও ওমর। রাতে দিনের বেলা বালুর উপরে শোয়াই রাখতো, মুমূর্ষ অবস্থায় আমার রাতের বেলা ঘরে আনতো। ঘরে আনার পরে জিজ্ঞেস করতো, বেলাল খবর কি? আমি অস্ফুট সুরে কানে কানে বলে দিতাম মৃদু সুরে, আহাদ আহাদ। আমি তখন এক আল্লাহর কথাই বলতাম। আমার উপায় ছিল না, আমি আল্লাহকে ছেড়ে দেব না। আমি ওই নির্মম অত্যাচারের পরে আহাদ আহাদ বলতাম। এবার উমাইয়া খুব রাগ হতেন, অন্য কর্মচারীদেরকে বলতেন, তাড়াতাড়ি করো, লাকড়ির ভিতরে আগুন ধরাও। লাকড়িগুলোতে আগুন ধরানো হলো, জল জল করতেছে কয়লা। লম্বা একটা মানুষের মতো কয়লাগুলাকে বিছালেন। আমার দুই হাত দুই পায়ে চারজনে ধরে আস্তে করে জ্বলন্ত আংরার উপরে আমারে শোয়াই দিলে। জ্বলন্ত অঙ্গারগুলো আমার পিঠের নিচে, জ্বলন্ত অঙ্গারগুলো আমার পিঠের ভিতরে ঢুকে যাইতেছে, চামড়া ভেদ করে। আমি কোনো মতে পায়ের আর হাতের উপরে ভর দিয়া নিচের পিঠটা উঁচা করতে চাইলাম। উমাইয়া খেয়াল করলাম, আমার পিঠে তো বোধহয় কয়লা লাগে না। বড় বড় পাথর এনে আমার বুকের উপরে চাপা দেওয়া হলো। উমর গো উমর, আপনি যে গর্তগুলো দেখতেছেন, ওই আগুনে পুড়ে যাওয়া আমার চামড়ার ভিতরে গর্ত। মুসলমান, কতটুকু অত্যাচার তুমি সয়েছ?
কতটুকু নির্মমতার মুখোমুখি তুমি হয়েছ। আজও বাংলাদেশের একজন মানুষ এক গ্রাম ছেড়ে আরেক গ্রামে যেতে হয় নাই, যদিও মামলার কারণে নিজের বাড়িতে অনেক মানুষ ঘুমোতে পারে নাই। মানুষগুলো নিজের বাড়িতে ঘুমোতে পারে নাই, এক বাড়ি ছেড়ে আরেক বাড়িতে, এক গ্রাম ছেড়ে আরেক গ্রামে, কত কষ্ট কত নির্যাতন। তারপরেও মুসলমান ইমান ছেড়ে দেয় নাই। মুসলমানরা আল্লাহর নবীর কাছে গিয়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদত। আল্লাহর নবী জিজ্ঞেস করতেন, কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, জীবনে কাউরে একটা থাপ্পড় দেই নাই, জীবনে কারো সম্পদ লুণ্ঠন করি নাই, কারো জমিনের উপরে দখল দেই নাই, কারো জমিনের পাকা ফসল আমি নষ্ট করি নাই। তাইলে তারা আমার উপরে কেন অত্যাচার করলো? মক্কা ছেড়ে আমার মদিনায় পাঠাই দিল। আসার সময় আমার লুঙ্গিটাও আনতে পারি নাই, আমার লুঙ্গিটা পর্যন্ত খুলে রাখতে চেয়েছে, পাঞ্জাবি খুলেছে, টাকাগুলো রেখে দিয়েছে। ও নবী, আমার অপরাধটা কি? কি অপরাধ আমার? আমার নবী মুচকি হেসে বলতেন, আমার যে অপরাধ তোমারও তো সেই অপরাধ। আমিও কি মক্কায় থাকতে পারছিলাম? তা আমার যে অপরাধ তোমারও তো সেই অপরাধ। আমিও মক্কা ছেড়ে দিয়েছি, তুমিও ছেড়ে দিয়েছ। আবার সাহাবা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, কি অপরাধ আমাদের আবার বলেন দেখি। আল্লাহ নবী কয়, অপরাধ তো একটাই। কয় কোনটা? সেইটা। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অপরাধ একটাই, ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে তারা ঈমান এনেছে, ঠিক কিনা? অপরাধ একটাই, তারা এক আল্লাহর উপর ঈমান এনেছে। আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ওরা বাস্তবায়ন করতে চায়, ঠিক কিনা বলো? তারা এই জমিনের ভিতরে সৎ লোকের শাসন চায় আর আল্লাহর আইন চায়। এইটাই হচ্ছে তাদের অপরাধ, তাদের আর কোনো অপরাধ নাই, ঠিক কিনা বলো? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অপরাধ একটা, ওই আল্লাহর উপরে তারা ঈমান এনেছে। আজও বাংলাদেশে ইসলামপন্থী মানুষগুলো সেই 6 সালে লগি বৈঠা দিয়ে যেমন করে পিটিয়ে পল্টনের ময়দানে হত্যা করা হয়েছিল, সেই দিন 13ই মে শাপলা চত্বরে যেমন করে আমার ভাইয়ের রক্তে ফিরিপথ লাল হয়েছিল, এই একটাই অপরাধ ছিল। অপরাধ আর বেশি নয়। মানুষগুলোকে যখন ফাঁসি কাস্টে ঝুলানো হলো, অপরাধ একটাই, তারা এক আল্লাহর উপরে ঈমান এনেছে। আমি বলতে চাই, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া লাগবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কি না? সবাই পড়েন আমিন।